সঙ্গে বলছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অনির্বাণ ঘোষ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। উনি আজকে আমাদের গেস্ট ইন চিফ হিসেবে আছেন। তো ওনাকে আমি প্রথম ওয়েলকাম করছি। কেন এই প্রণবানন্দ ইনস্টিটিউট যে শুরু হয়েছিল ওনার হাত ধরেই আমরা অনেকখানি এগিয়েছি। আজকে আমরা খুবই আনন্দিত আজকে ওনাকে আমাদের মধ্যে পাওয়ার জন্য। তাই অনির্বাণ ঘোষকে আমি আমাদের এখানে মঞ্চে বা আমাদের এই ওয়েবিনারে উনি থাকার জন্য আমরা অত্যন্ত স্টুডেন্টদের তরফ থেকে আমরা ওনাকে করতালি দিয়ে আমরা আমরা ওয়েলকাম করলাম। আমাদের মধ্যে আছেন তারপরে ডক্টর বাসুদেব দে। উনি আজকে আমাদের কিনোট অ্যাড্রেস ডেলিভার করবেন। বাসুদেব দে আছেন, উনি আমাদের মধ্যে উনি কল্যাণী ইউনিভার্সিটির এক্স যোগা প্রফেসর এবং উনি এইটার ফিজিক্যাল এডুকেশনেরও টিচার। আমাদের মধ্যে আজকে আছেন যেটা ডেমনস্ট্রেশনস করবে ডক্টর কল্যাণ দে। ডক্টর কল্যাণ দে আমাদেরই ফ্যাকাল্টি এবং এককালে আমাদের স্টুডেন্টস ছিল, এখন ফ্যাকাল্টি, এবং যোগার উপরে প্রচুর ওনার কর্ম আছে, এক্সপিরিয়েন্স আছে, এবং ওনার ইনিশিয়েটিভ আমাকে আজকে এই জায়গাটায় করার একটা ওয়েবিনার করার সুযোগ দিয়েছে। এছাড়া আমাদের মধ্যে আজকে মধুসূদন বাবু আছেন। মধুসূদন বাবু আমাদের ডক্টর মধুসূদন দে, উনি যোগা ও একজন বিশেষজ্ঞ, উনি আছেন এখানে আমাদের মধ্যে। এবং আমাদের মধ্যে আছে আজকে প্রফেসর সুদীপ্ত সেনগুপ্ত, সুদীপ্ত ভট্টাচার্য আছে, একদম জয়েন করছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। আজকে উনিও আমাদের মধ্যে এখানে আছেন। তাই আজকে আমরা খুবই আনন্দিত। এবং আমাদের সাথে এই কিছুক্ষণের মধ্যে জয়েন করবে সন্দীপ নিয়োগী। আমাদের এরা সব ভ্যালুয়েবল গেস্ট হিসেবে আছেন। আর আজকে আমাদের মধ্যে আরেকজন আছে যার ইন্সপিরেশনে আমরা অনেকখানি এগিয়ে গেছি। সেই ইন্সপিরেশনটাই হচ্ছে আশিস মন্ডল। ওকেও আমি ওয়েলকাম করছি, পীযূষ চ্যাটার্জি, আমরা এই ওয়েলকাম অ্যাড্রেসে। আজকে দু একটা কথা বলেই আমাদের যোগা অনুষ্ঠানে আমরা শুরু করছি। প্রথম কথা, আজকের এই দিনটা খুব বিশেষ দিন। একদিকে সকালবেলা আমরা সূর্যগ্রহণ দেখেছি, পূর্ণ সূর্যগ্রহণ। তার সাথে আজকে মায়া ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে পৃথিবীর শেষ ক্যালেন্ডারের শেষ দিন। আবার নতুন দিগন্ত কাল থেকে শুরু হচ্ছে। জানি না এটা মায়ার যুগে এই ক্যালেন্ডার শুরু হয়েছিল। আজকে আরেকটা বিশেষ দিন হচ্ছে, আজকে হচ্ছে ফাদার্স ডে, পিতৃ দিবস। এটাও কিন্তু আজকের দিনে প্রচুর মেসেজ আসছে সব জায়গা থেকে ফাদার্স ডে হিসেবে। আবার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে। তার মানে কত কটা অনুষ্ঠান একসাথে একটা দিনে পড়েছে। তাহলে এই দিনটা খুবই মনে রাখার দিন। এবং তার সাথে আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি, ইন্টারন্যাশনাল যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। তাহলে যোগা হচ্ছে একটা বন্ধন, জীবন, স্বাস্থ্য আর আত্মা, এইটা নিয়েই হচ্ছে একটা যোগার ভাবনা চিন্তা। একটা হচ্ছে জীবন, তার সাথে স্বাস্থ্য, আর তার সাথে আত্মা। এটা হচ্ছে যোগার মেন মূল মন্ত্র। এছাড়া যুগে যুগে আমরা দেখেছি এই যোগা মনুষ্যত্বের কিভাবে বিকাশ ঘটিয়েছে এবং আমাদের স্বাস্থ্য সুস্থ থাকার জন্যে যোগা আমাদের একটা খুব বড় ভাবনা। এছাড়া আজকে ভারতবর্ষ পৃথিবীর বুকে এই যোগা দিনটা, যোগা দিবসটাকে পৃথিবীর মানচিত্রে এবং পৃথিবীতে ইউনেস্কো বললে সারা পৃথিবীকে অবজার্ভ করাচ্ছে। আজকে ভারতের সেই সংস্কৃতি, যে সংস্কৃতি কয়েক যুগ যুগ আগে শুরু করেছিলেন আমাদের মনি ঋষিরা, সেই যোগা আজকে প্রতিটা ভারতবর্ষ কেন পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় এই অনুশীলন শুরু হয়ে গেছে। এবং তার জন্য আমরা ভারতীয় হিসেবে খুব গর্বিত। আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে ডক্টর অনির্বাণ ঘোষ, ডাইরেক্টর, স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ধন্যবাদ প্রবীর বাবু। আজ বিশেষভাবে আপনাদের অভিনন্দন জানাই। আজকের দিনে আপনি এবং আপনার টিম এই ফার্স্ট ওয়েবিনার আয়োজন করেছেন একটি বিশেষ দিনে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, আন্তর্জাতিক যোগা দিবস। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ এখানে ওয়েদার খারাপ, যে কোনো মুহূর্তে ডিসকানেক্ট হয়ে যাবে। সবকিছু তো মেরিটস এবং ডিমেরিটস আছে। আজকে আমরা কোভিডের জন্য গৃহবন্দী,
এবং গৃহবন্দী থাকার একটা সুবিধা হলো আমরা সবাইকে কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্ম। সেটা হয়তো ফেস টু ফেসে পাওয়া সম্ভব হতো না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তে বসে আছেন, তাদেরকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করা কতটা ডিফিকাল্ট সেটা আমরা প্রত্যেকেই জানি যারা এই ধরনের প্রোগ্রাম করি। কিন্তু এই ডিজিটালের যুগে, অনলাইনের যুগে আমরা সবাইকে একই প্ল্যাটফর্মে আনতে পেরেছি। আপনারাও এটা অর্গানাইজ করছেন, সেজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। তো আজকের দিনটা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় কাজ করি, কাজের সুবাদেও আমরা জানি যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2015-তে প্রথম চালু হয়েছিল এবং 2014 সালে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং হয়েছিল সেখানে আমার ভারতবর্ষেরই প্রস্তাব ছিল যে যোগাকে স্বীকৃতি দেওয়া হোক, এবং সেই প্রস্তাব গ্রহণ করে ইউনাইটেড নেশনস, এবং 21শে জুনকে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং সেখানে আমাদের যে যে যোগা সারা ভারতবর্ষে যে একটা মুভমেন্ট যোগা নিয়ে, সেটা অফিসিয়াল স্বীকৃতি পেল আন্তর্জাতিক স্তরে। এবং নিয়মিত যোগাভ্যাসের যে সুফল সেটা তো আমরা কেউ ইগনোর করতে পারি না। আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি ডেইলি কিছু সময় ব্যবহার করি আমাদের নিজেদের জন্য, নিজেদের স্বাস্থ্যের জন্য, কারণ নিজেদেরকে ভালো রাখতে গেলে, নিজেদেরকে সুস্থ রাখতে গেলে যোগাভ্যাস ছাড়া উপায় নেই। যোগাভ্যাসে একমাত্র উপায় যেখানে আমরা কনসেন্ট্রেট বাড়াতে পারবো, আমরা কনসেন্ট্রেশন বাড়াতে পারবো, কনফিডেন্স বাড়াতে পারবো, ইমিউনিটি বাড়াতে পারবো। আজকের দিনে খুবই যেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কোভিড, যে ইমিউনিটি যাদের থাকবে তারাই বাঁচবে। আমরা গৃহবন্দী হয়ে তো বেশি দিন থাকতে পারবো না, আমাদের নিজেদের কাজ আছে, আমাদের নিজেদের কাজ আবার পুরোনো কাজে ফিরে যেতে হবে। দৈনন্দিন যে কাজ, যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলো চালু করতে হবে। কিন্তু আমাদের যদি ইমিউনিটি ডেভেলপ করতে হয়, সেই ইমিউনিটি ডেভেলপ করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে যোগাভ্যাস। প্রতিদিন আমাদের যোগ করতে হবে, আসন করতে হবে, তাহলে আমাদের ইমিউনিটিটা গ্রো করবে। এবং তার সাথে সাথে যে আমরা প্রফেশনাল যে হ্যাজার্ডস, যে স্ট্রেস, সেইগুলোকে ওভারকাম করতে পারি কিন্তু আমরা এই যোগাভ্যাসের মাধ্যমে। আমি ডক্টর বাসুদেব দেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ডক্টর বাসুদেব দে। আমি গুরু মহারাজের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষককে নমস্কার জানিয়ে আমি যোগ সম্বন্ধে কিছু বক্তব্য রাখব যোগ দিবসে। এই কোভিড-19 নিয়ে যে এই রোগটা নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি স্থাপন হয়েছে, এই রোগকে প্রতিরোধ ক্ষমতা বাড়াবার একমাত্র উপায় হচ্ছে প্রাণায়াম। এই মেন হচ্ছে কোভিড ভাইরাসটা লাংসে এফেক্টেড হয়, লাংস মাসেল গুলো কোলাপস হয়ে আছে, সেখানে অন্য মেডিসিন কাজ করে না। তো সেই জন্য প্রাণায়ামের একটা বিশেষ ভূমিকা আছে, যার মাধ্যমে লাংস পাওয়ারটা বাড়লে এবং এই কোভিড ভাইরাসের থেকে আমরা মুক্ত হতে পারবো এবং সরাসরি তাকে আক্রমণ করতে পারবে না। আমি এই সম্বন্ধে প্রাণায়াম সম্বন্ধে একটা কথা বলবো। হঠযোগ শাস্ত্রে প্রাণায়ামের একটা বিশেষ ভূমিকা আছে। তো প্রাণায়াম আমরা সবাই জানি, সবাই বাড়িতে অনেক অনুলোম বিলোম প্রাণায়াম করেন, কিন্তু প্রাণায়াম কথার অর্থ হচ্ছে প্রাণ বায়ুকে সংযম সাধনা করা। অর্থাৎ প্রাণবায়ু যে আমরা প্রাণায়াম করছি সেটাকে সংযম সাধন করাই হচ্ছে প্রাণায়াম। আমাদের মধ্যে আছে ডক্টর কল্যাণ দে। ডক্টর কল্যাণ দে আমাদেরই টিচার এবং অনেকখানি ওরই ইন্সপিরেশনে আজকের এই ওয়েবিনার। আমি কল্যাণ দে, ফ্যাকাল্টি পিআইএমটি, প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এবং এই কোর্সে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আচ্ছা, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল প্রথম ভাগে আমরা ঢুকে আসি, যেটা হচ্ছে প্রাথমিক অঙ্গ সঞ্চালন, বা ইংরেজি থেকে যাকে আমরা ওয়ার্ম আপ বলি। আমরা আশা করি সকলে ড্রেস কোড করে আছি, আগের দিন আমাদের যা বলে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা সবাই প্রথমে উঠে দাঁড়াবো। আমাদের মধ্যে উপস্থিত আছে ছোট্ট সুপ্রিয়া কর্মকার, ও আমাদেরকে পুরো আসনগুলো আমাদের সঙ্গে করে দেখাবে। ও বিশিষ্ট মানে যোগা আসন কম্পিটিটর। আর আসুন আমরা সবাই করব। হ্যাঁ, প্রথমে জেনারেল ওয়ার্ম আপ। প্রথমে হচ্ছে ঘাড়ের ব্যায়াম। ঘাড়ে আমরা আসন করতে গিয়ে যাতে খটকা না লেগে যায় সেই জন্য বডিকে ঠিক রাখতে গিয়ে আসন করব। প্রথমে হচ্ছে ঘাড়ের ব্যায়াম। প্রথমে
ল্যাটারাল ফ্লেকশন, ডান দিক আর বাঁ দিকে ঘাড় বেঁকাবেন। আমি চাইবো সবাই করুন আমার সঙ্গে। যার ঘাড়ে ব্যথা আছে সে অল্প করে করবেন, যার ঘাড় একদম ওকে সে পুরোটা করবেন। ল্যাটারাল ফ্লেকশন 10টা করে, মানে সাইড বেন্ডিং। তারপরে হচ্ছে সামনে পেছনে, আস্তে আস্তে সামনে বেঁকাবেন, পেছনে বেঁকাবেন, সামনে বেঁকাবেন, পেছনে বেঁকাবেন। তারপরে আমাদের ঘাড়ের রোটেশন, অর্থাৎ ঘাড়টা ঘুরবে, হাফ করে ঘোরাবেন। প্রথমে হাফ সার্কেল লেফট, আবার হাফ সার্কেল রাইট। আর যারা ছোট আছেন, ইয়ং, তারা ফুল সার্কেল করবেন। যারা একটু এজেড তারা অর্ধেকটা করে করবেন, মানে অর্ধেকটা মানে এরকম, আর পুরোটা মানে পুরো ঘোরাবেন। যাদের যেরকম কমফোর্ট জোন সেই অনুযায়ী করবেন। এটা গেল ঘাড়। এবারে আমাদের পরবর্তী অঙ্গ হচ্ছে হাত, আপার এক্সট্রিমিটি। আসুন আপার এক্সট্রিমিটির ব্যায়াম করি। প্রথমে হচ্ছে কবজি। কবজি রিস্ট জয়েন্টে আমরা নিচে নামাবো, ওপরে তুলবো, নিচে নামাবো, ওপরে তুলবো, নিচে নামাবো, ওপরে তুলবো। দেখুন এই জায়গাটা একটু টান পড়বে, ল্যাটারাল মেডুলাসের ওপরে টান পড়বে। ওপরে তুলবেন, নিচে নামাবেন, উপরে তুলবেন, নিচে নামাবেন। খুব ভালো। এবারে ঘোরাবেন, পুরো ঘোরাবেন। হাত দুটো টান টান করে কনুই দুটো ঘোরাবেন। আবার উল্টো দিকে, উল্টো দিকে ঘোরাবেন, উল্টো দিকে ঘোরাবেন। তারপরে আমরা স্ট্রেচিং করব। হাতটাকে, তালুটাকে সামনে আশীর্বাদের ভঙ্গিমায় ওপর দিকে টানবো, ওপর দিকে। আবার এই হাত, এবার নিচের দিকে। এবার কনুই, কনুই আমরা ভারোত্তোলনের মতো করে ওপরে তুলবো, নিচে নামাবো, ওপরে তুলবো, নিচে নামাবো। ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন 10টা। তারপরে কনুই, কনুই দুটো পাঁজরে ঠেকিয়ে রাখবো, নেয়া দেয়া, সুপিনেশন প্রোনেশন, সুপিনেশন প্রোনেশন। যোগা স্টুডেন্টরা বলে বলে করবে, যোগা স্টুডেন্টরা বলে বলে করবে। সুপিনেশন প্রোনেশন, সুপিনেশন প্রোনেশন। হয়ে গেল, আপার এক্সট্রিমিটি হয়ে গেল। এবার কোমরে। আমাদের কোমরে ঘোরাতে গেলে মনে রাখতে হবে, যাদের ঘুরবে ঠিক আছে, যাদের ঘুরবে না তাদের সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে, সামনে এগোবেন, পেছনে পিছবেন। এবার ডান দিক, বাঁ দিক, ডান দিক, বাঁ দিক, ডান দিক, বাঁ দিক, ডান দিক। এটা গেল প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, যাদের কোমরে কোনো অসুবিধে নেই তারা ঘোরাবেন, শুধু কোমরটা ঘোরাবেন, বডি ঘুরবে না। শুধু কোমরটা ঘোরাবেন, বডি ঘুরবে না। যতটুকু হয় চেষ্টা করুন, চেষ্টা করতে করতে হবে। খুব সুন্দর। এবার কোমরের সামনে ঝোঁকা, চেষ্টা করবেন হাত যেন মাটিতে ঠেকে। যাদের ঠেকে না, যত দূর যায় তত দূর, জোর করবেন না। যাদের স্লিপ ডিস্কের সমস্যা আছে, কোমরে ব্যথা আছে খুব, তারা করবেন না। হাত নিয়ে সামনে ঠেকাবেন, না সামনে ঠেকাবেন, সামনে ঠেকাবেন, হাঁটুতে গোড়ালি, এই টোয়ে টাচ করবেন। আর ও দেখুন হাঁটুতে নাক টাচ করছে। যাদের যতটা যায়, আমার কম যায়, ওর বেশি যায়, কারোর হয়তো এইটুকুনি হবে, তাই হোক। এবারে পেছনে, এটাকে বলে এক্সটেনশন অফ স্পাইন, আপনারা ব্যাক বেন্ডিং ও বলতে পারি। ব্যাক বেন্ডিং, হাঁটু সোজা রেখে, হাঁটু সোজা রেখে। ও পুরোপুরি ব্যাক পারবেন ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে সাইড বেন্ডিং, পাটা 1 ফুট ফাঁকা করে নিন, মানে এই হাতের মতো একটু মোটামুটি আন্দাজ করে নিন, নিয়ে সাইড বেন্ডিং, এখানে সাইডে হাত দিয়ে এরকম
5টা, আবার উল্টো দিকে, খুব সুন্দর। এবার স্পাইনাল রোটেশন, আপার বডি রোটেশন, কিরকম না এরকম, কোমর কিন্তু ঘুরবে না। এবারে ফ্রন্ট বেন্ড করে রোটেশন, যাদের কোমরে ব্যথা আছে করবেন না। উঠবেন না, ঝোঁকা অবস্থাতেই ঘুরুন, করে যান। হয়ে গেল। এবার পা, পা জানি গোড়ালিতে আমাদের যে মুভমেন্ট গুলো আছে সেগুলো আমরা করব। প্লান্টার ফ্লেকশন, ডরসি ফ্লেকশন, তো সেটা আমরা জাম্পিং এর মাধ্যমে করতে পারি। তাহলে জাম্প, হাঁটু সোজা করে জাম্প, হাঁটু সোজা করে জাম্প, হাঁটু সোজা করে জাম্প, করে যান করে যান। যাদের হাঁটু ব্যথা আছে করবেন না, আস্তে আস্তে করুন, সবাই করবেন। জাম্প, ঠিক আছে। এরপরে পা পিছু, দৌড়ানোর মতো ভঙ্গি, এরকম 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 এরকম। এবার একটু বসে, যাদের হাঁটু ব্যথা আছে করবেন না, বসে। পাঁচটা, এই কটা করে আমরা শরীরকে একটু ওয়ার্ম আপ করে নেব, যাতে আমাদের রক্তের গতি, রক্তচাপ বৃদ্ধি পায় এবং শরীরে সব জায়গায় নমনীয়তা বজায় থাকে। ঠিক আছে। তাহলে পোশাকের একটি রোল আছে, কেননা পোশাক আমাদের মুভমেন্টে সহায়তা করতে পারে। ভালো লাগছে তো? এরপরে আমরা আসনে চলে আসব। আসনে আসতে যাওয়ার আগে কটা কথা বলে নিই। তাহলে যোগ অভ্যাসের আগে আমরা এই কটা করে নিতে পারি, তাহলে আমাদের ভালো। আসনে আসার আগে আমি বলে দিই, আমি এখানে যেহেতু ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, যার যেই আসনটি করতে গেলে লাগবে বা কষ্ট হচ্ছে সেটা তিনি করবেন না, চুপচাপ এমনি থাকবেন। পরের আসনে আমরা যোগদান করব। প্রথমে আমরা চেষ্টা করব সবাই একটু শুয়ে পড়ুন, যাতে দেখা যাওয়ার মতো করে শুয়ে পড়ুন। যাদের পেটে মেদ বাহুল্য আছে তারা আমরা উত্থান পদাসন করব। শুয়ে পড়ে পা তুলবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুড়ো আঙুলে চোখের দৃষ্টি থাকবে, পায়ের বুড়ো আঙুলে এইরকম, বেশি নয়, অল্প করে। 5 সেকেন্ড রাখবেন, 10 সেকেন্ড রাখলে আরো ভালো, নামিয়ে দেবেন। উত্থান পদাসন, প্রথমবার অভ্যাসের সময় পা কাঁপবে, পেটও কাঁপবে, এটা হলো উত্থান পদাসন। এরপরে আমরা করব হলাসন। যাদের ঘাড়ে ব্যথা আছে বা পিঠে ব্যথা আছে করবেন না। হলাসন, দেখুন হাতের ওপর চাপ রেখে পাটা সোজা করে পেছন দিকে নিয়ে যেতে হবে, আবার পা ফিরিয়ে আনতে হবে। হলাসন মানে এরকম রেখে পা দুটো উপর দিকে যাবে, আবার ফিরিয়ে আনতে হবে। যার যতটা যায় ততটা, জোর করার কিছু নেই। এবারে আমরা উপর হয়ে শোবো, উপর হয়ে শুয়ে ভুজঙ্গাসন অভ্যেস করব। আচ্ছা, আমি বোধহয় একটু ফাস্ট এগোচ্ছি, আপনারা করে নিন, করে উপর হয়ে যাবেন। যার যতটা সম্ভব ততটা করবেন, জোর করার দরকার নেই। তাহলে নিয়ম কি? ঠিক কাঁধের নিচে হাত দুটো থাকবে, পা দুটো জোড়া, দৃষ্টি সামনে।
কাঁধের নিচে হাত, পা দুটো জোড়া, দৃষ্টি সামনে, নাভি অবধি তুলবেন, নাভি অবধি তুলবেন। হাতে চাপ দেবেন না, কোমরে চাপ দেবেন, দিয়ে আবার নাভিয়ে দেবেন। তাহলে এই আসনটি অভ্যাস করুন আপনারা, আসনটি অভ্যাস করুন। তাহলে প্রথমে গেল উত্থান পদাসন, এটা পেটের মেদ কমাতে সাহায্য করে। এবার দেখুন ভুজঙ্গাসন, ঠিক নাভি অবধি তুলছে, পা জোড়া, শ্বাস স্বাভাবিক। তাহলে কি হবে, এটি আপনার কোমরের নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করবে, অর্থাৎ কোমরের কিছু কিছু ব্যথা সেগুলো কমাতে সাহায্য করবে এবং কোমরটা আড়ষ্ট হয়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাবে। মেডিকেলি যাকে আমরা মাসল স্প্যাজম বলি, সেখান থেকে এটা কিছুটা সাহায্য করবে আটকাতে। আমরা জানি থেরাপিউটিক যোগা বললে একটা কথা আছে, অর্থাৎ রোগ হয়ে গেলে কি যোগা করে সারাতে হয়। কিন্তু যোগের চিরাচরিত ধারণা অনুযায়ী যোগ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ রোগটাকে আসতে দেয় না। তা আমরা যারা ছোটবেলা থেকে এটাই অভ্যেস করব, তাদের কোমর নমনীয় থাকবে এবং কোমরে রোগ হতে বাধা দেবে। ঠিক আছে, এটির নাম হচ্ছে ভুজঙ্গাসন। ও বিশেষ পারদর্শী বলে ও ভুজঙ্গাসন পূর্ণটাও করতে পারে। পূর্ণ ভুজঙ্গাসন হচ্ছে মাথা তুলে পা দুটো মাথায় ঠেকাবে। আপনারা দেখুন কোয়াড্রিসেপের প্রচন্ড স্ট্রেচিং, পেটের মাসেলের স্ট্রেচিং দরকার হয়, উপর হয়ে পাটা মাথায় ঠেকিয়ে দিয়েছে। এটা যারা খুব পারদর্শী নয় তাদের না করাই ভালো। ঠিক আছে, ও আরেকবার করে দেখাবে। পূর্ণ ভুজঙ্গাসন। তাহলে আমরা এটা করতে গিয়ে কি বুঝলাম, যে এটি কোয়াড্রিসেপ মাসেলের স্ট্রেচিং ক্ষমতাও বৃদ্ধি করে। ভুজঙ্গাসনের অনুরূপ এর উপকারিতা। এবারে আমরা বসে পড়ব। বসে পড়ব, আমরা সকলেই জানি যে আসন খাওয়া দাওয়ার কিছু আগে বা কিছু পরে করতে হয়, কিন্তু এরপরে একটি আসন করব যার নাম বজ্রাসন। যাতে হাঁটু ব্যথা আছে করবেন না, একদম পা ভেঙে গোড়ালিতে বসতে হবে। এটি কিন্তু খাওয়ার পরেও করা যায়। উপকারিতা কি, হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের যাদের অজীর্ণ মানে ইনডাইজেশনের প্রবলেম আছে তারা এটি করতে পারি। বজ্রাসন, হাঁটুর ওপর হাত থাকবে, কাঁধ দুটো একটু স্ট্রেচ থাকবে, পিঠের শিরদাঁড়া সম্পূর্ণ সোজা থাকবে, বডি টান টান থাকবে। এটির নাম বজ্রাসন। তাহলে বজ্রাসনের আরেকটি কঠিন ভার্সন আছে, সেটা সুপ্ত বজ্রাসন। অর্থাৎ বজ্রাসন করে পেছন দিকে শুয়ে পড়তে হবে। এটি বজ্রাসনের উপকারিতাও দেয়, তার সঙ্গে কোমরের নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোয়াড্রিসেপ পেশির মানে থাইয়ের সামনের দিকের পেশির স্ট্রেচিবিলিটি বৃদ্ধিতে সাহায্য করে। সুপ্ত বজ্রাসন। তাহলে আমরা এই দুভাবে করার উদ্দেশ্য কি না, আমরা যারা যতটুকু পারি ততটুকু করব, যারা একটু বেশি পারি অবশ্যই বেশি করব, যাতে কষ্ট হবে বা অন্য কোনো সমস্যা আছে তারা অল্প করে করব। ঠিক আছে, এরপরে আমরা সবাই জানি বিশিষ্ট একটি আসন, তার নাম হচ্ছে পদ্মাসন। পদ্মের মতো দেখতে বলে এই আসনের নাম পদ্মাসন। প্রথমে আমরা বাবু হয়ে বসবো এবং একটি পায়ের থাইয়ের ওপরে তুলে নেবো, অপর পাটিকেও থাইয়ের ওপরে আমরা তুলে নেবো। লক্ষ্য রাখতে হবে যেন গোড়ালি তলপেটে ঠেকে থাকে, হাঁটু দুটো মাটি স্পর্শ করবে, পিঠের শিরদাঁড়া সোজা এবং দৃষ্টি সামনে। মুদ্রা করার দরকার নেই, কেননা মুদ্রার একটি রোল আছে। পদ্মাসন করলে আমাদের পিঠের শিরদাঁড়া দৃঢ় হয়। যাদের হাঁটুর সমস্যা আছে করবেন না, এই আসনটি করলে হাঁটুর নমনীয়তা বৃদ্ধি পায়। এবারে এর একটি ভ্যারাইটিতে আমরা যাব, সেটা হচ্ছে উত্থিত পদ্মাসন। অর্থাৎ উত্থিত পদ্মাসন, হাতের দুপাশে হাত রেখে আমরা শরীরটাকে ওই পদ্মাসন বসা অবস্থায় ওপর দিকে তুলবো, দৃষ্টি সামনে, পিঠ ঝুঁকবে না, আস্তে করে, খুব জোরে নয়, নিঃশ্বাস স্বাভাবিক।
যতক্ষণ পারবেন 10 সেকেন্ড মতো ধরে রাখলে ভালো হয়, না হলে 5 সেকেন্ড। ঠিক আছে, আবার আস্তে করে নামিয়ে দেবেন। এটির নাম উত্থিত পদ্মাসন। পদ্মাসনের উপকারিতা আমরা পাবো তার সঙ্গে হাতের জোর বৃদ্ধি করতে এবং কাঁধের জোর বৃদ্ধি করতে এটি সাহায্য করবে। এরপরে আমরা যেটা করব সেটির নাম মৎস্যাসন সাইড। দেখুন, মৎস্যাসন পদ্মাসনে বসে শুয়ে পড়তে হবে। দেখা যাচ্ছে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে হাত দুটোকে দিয়ে বুকটা সামনের দিকে তুলতে হবে। তুলে মাথাটাকে দৃষ্টি সামনের দিকে করতে হবে। হাত দিয়ে বুড়ো আঙুল স্পর্শ করতে হবে এবং কোনোই মাটিতে টাচ হয়ে থাকবে। দেখা যাচ্ছে, আরেকটু পিঠটা তুলতে হবে। হ্যাঁ, দেখুন, ছেড়ে দাও। এই আসনটি অভ্যাসের ফলে আমাদের শিরদাঁড়ার মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের নমনীয়তা বৃদ্ধি পায় এবং সবচেয়ে বড় কথা, বুকের খাঁচা রিব কেজের প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায়। শ্বাসকষ্টে ভীষণ উপকারী। ছোটবেলা থেকে করলে বুকে অক্সিজেনের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, মৎস্যের মতো দেখতে বলে এই আসনের নাম মৎস্যাসন। তাহলে আমাদের ব্যাক বেন্ডিং কিছু পশ্চার হলো, এবার আমরা ফ্রন্ট বেন্ডিং পশ্চার করব। দেখি, সাইড হও। দেখুন, লম্বা হয়ে বসে পড়বেন। এবার হাত দিয়ে বুড়ো আঙুলটা টাচ করবেন গোড়ালি মাটিতে, কোনোই মাটিতে, নাক দিয়ে হাঁটু টাচ হবে। কোনো পায়ের তলায় বা পেটের তলায় ফাঁক থাকবে না। উঠে যাও। এটিও মেরুদণ্ডের নমনীয়তা, হ্যামস্ট্রিং মাসেলের স্ট্রেচেবিলিটি, গ্লুটিয়াস মাসেলের স্ট্রেচেবিলিটি করতে সাহায্য করে এবং পেটে মেদ জমতে দেয় না। আমাদের কোনো অসুবিধা নেই, যাদের যতটুকু যায় আমরা ততটুকু করব। কারোর টাচ হবে না, কারোর একটু যাবে, এরকম করে যতটুকু যায় ততটুকু করব। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাক বেন্ডিং হলো, ফ্রন্ট বেন্ডিং হলো। এবারে ব্যালেন্সিং এক্সারসাইজ। সবাই উঠে দাঁড়াবেন। দেখুন, এটি তাড়াসন, অর্থাৎ গোড়ালির ওপর উঠতে হবে, হাতগুলো ওপরে থাকবে, দৃষ্টি ওপরের দিকে। উঠবো 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 আর হাতের দিকে তাকাবো, নামবো। এটি একাগ্রতা বৃদ্ধি এবং পায়ের জোর বৃদ্ধিতে সাহায্য করে। আরেকবার। এরপরে আমরা করব বৃক্ষাসন। এটি একটি পরিচিত আসন। প্রথমে দাঁড়িয়ে পড়বো, একটি পাকে টেনে গ্রয়নে লাগাবো এবং হাত দুটিকে ওপরে চেপে রেখে কানের সঙ্গে ঠেকাবো এবং ওপরে নমস্কারের ভঙ্গিমা থাকবে, দৃষ্টি সামনে, পিঠ সোজা। আবার নামিয়ে দেবো। চেষ্টা করুন। প্রথম অভ্যাসের সময় ব্যালেন্সে একটু প্রবলেম হবে, আপনারা দেয়াল ধরে অভ্যাস করতে পারেন, বা যে সকল ট্রেনাররা আছেন তারা পেছন থেকে ধরে করাবে। ঠিক আছে, এই আসনটি সেই অর্থে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। এটি শরীরের ব্যালেন্স ক্ষমতা বা ভারসাম্য বজায় রাখতে খুব ভালোভাবে হেল্প করে। আমাদের অনেকেরই ভারসাম্যের প্রবলেম থাকে, একটু আধটু পড়ে যাওয়া এবং মাথা ঘুরে যাওয়া বা হোঁচট খাওয়ার সমস্যা আছে, তারা এই আসনটি অভ্যেস করতেই পারি। এরপরে আছে আমাদের চক্রাসন। আর কানের সঙ্গে হাত নেবো, হাত হাত পেছনে ঝুঁকবো, মাটিতে হাত স্পর্শ করবে, হাঁটুতে চাপ থাকবে। আমরা দাঁড়িয়ে যারা পারি না তারা শুয়ে করবো। উঠে পড়ো। এটা গেল যারা পারেন তাদের জন্য। যারা পারবেন না তারা শুয়ে চেষ্টা করুন। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। প্রথম স্টেপ হচ্ছে সেতু বন্দাসন, অর্থাৎ পায়ের মধ্যে হাত রেখে পেটটা তুলতে হবে। ঠিক আছে, পায়ের মধ্যে হাত রেখে পেটটা তুলতে হবে। এটা চক্রাসন করার প্রথম ধাপ। দেখুন, এই যে এটা সেতু বন্ধাসন। ঠিক আছে, এটা যারা পারবেন তাদের ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ শুয়ে চক্রাসন। হাত দিয়ে ঠেলে তুলতে হবে। আবার নামিয়ে দাও। তাহলে ফার্স্ট স্টেপ সেতু বন্ধাসন, সেকেন্ড স্টেপ শুয়ে, তারপরে স্টেপে যারা পারবেন পেটের জোর আছে, হাঁটুর জোর আছে, তারা দাঁড়িয়ে করবেন। ঠিক আছে, এরপরে একটি কঠিন আসনে যাব। যারা এটা চেষ্টা না করাই ভালো। রক্তগন্ধা
কোমরের নমনীয়তার চূড়ান্ত নমুনা। আমরা চক্রাসন করছি, দেখে নিলাম। এরপরে হাঁটু ভাঁজ করে হাঁটু মাটিতে ঠেকাবো, কনুই মাটিতে ঠেকাবো এবং হাত দিয়ে গোড়ালি টাচ করব। এর নাম হচ্ছে চক্রবন্ধাসন। দেখুন চক্রাসনটা বন্ধ হয়ে গেছে নিচের দিকে, সেই জন্য নাম চক্রবন্ধা। উঠে পড়ো। ঠিক আছে, এটি কোমরের এক্সটেনশন প্যাটার্নের চূড়ান্ত নিদর্শন। এরপরে সামনে ঝুঁকে নাও। আমরা জানি অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট মাসেলের নাক ঠেকাও, দুটো একসঙ্গে করতে হয়, নালে পেশিতে চোট আসতে পারে। তাহলে ব্যাক বেন্ডিং হলে ফরওয়ার্ড বেন্ডিং আমাদের অবশ্যই করে নিতে হবে। ঠিক আছে, কেমন লাগছে? ছেড়ে গেল তো সবকিছু? ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরবর্তী স্টেপে। আমরা জানি বর্তমানে বন্ধ্যাত্ব বা পিসিওডি, বা বলবো না, বন্ধ্যাত্বের একটা কারণ পিসিওডি, সেটি একটি মারাত্মক জ্বলন্ত সমস্যা। ওভারওয়েট, থাইরয়েড ডিসঅর্ডার, হরমোনাল ডিসঅর্ডার বা সাইকেল প্রবলেম, কমে যাচ্ছে সাইকেলের দিন সংখ্যা বা বেড়ে যাচ্ছে, বা অনিয়ন্ত্রিত ঋতুস্রাব, সেক্ষেত্রে আমাদের কোন আসন হেল্প করবে? অবশ্যই আমরা জানি যে লাইফস্টাইল মডিফিকেশন, জাঙ্ক ফুড না খাওয়া, ব্যায়াম করা, এগুলো তো আমাদের করতেই হবে। থাইরয়েড চেক আপ করতে হবে, তার সঙ্গে আমাদের একটি আসন করতে হবে, তার নাম হচ্ছে অর্ধকূর্মাসন। প্রথমে হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে দাঁড়াবো, তারপরে হাত দুটো নমস্কারের ভঙ্গিমায় মাথার ওপর তুলবো, তুলে আস্তে করে সামনে ঝুঁকবো, টান রেখে সামনে ঝুঁকবো। ঝুঁকতে ঝুঁকতে নাক মাটিতে ঠেকবে, পেট থাইয়ে ঠেকবে, গোড়া আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস পেশি কিন্তু ক্যালকিনিয়াম বোনের ওপরে থাকবে। আবার উঠে পড়বো। এটি করলে ওভারি রিলেটেড সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। তাহলে আমার পরামর্শ হবে, পিসিওডি হয়ে গেছে তারপর করলে কতটা ভালো হবে সেই পরীক্ষায় না গিয়ে ছোটবেলা থেকে অভ্যেস করব, তাহলে সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। আচ্ছা, যাদের এটা হচ্ছে না তারা পেটের নিচে, তল পেটে গ্রয়েন অঞ্চলে আমাদের হাতটা দিয়ে নেবো, নিয়ে সামনে ঝুঁকবো, পেটে চাপ পড়বে, নাক ঠেকাবো, আবার উঠে পড়বো। এটি পেটের মেদ কমাতেও সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই জ্বলন্ত সমস্যা, সেখান থেকে কিন্তু আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং এই আসনটি অভ্যাস করতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের হাঁটু ব্যথায় আমরা অনেকেই ভুগি। তাহলে হাঁটুটা রাখবো, রেখে স্বল্প মহামুদ্রা করবো। এটি কিরকম? এবারে একটা সেলাই মেশিনের মতো, একবার এটা একবার ওটা, অর্থাৎ পিঠ সোজা রেখে একবার পা এদিকে যাবে, এবার এদিকে যাবে, খুব তাড়াতাড়ি অল্টারনেট। স্বল্প মহামুদ্রা, এটি করলে আমাদের গোড়ালির মুভমেন্ট হয় এবং কোয়াড্রিসেপ মাসেলের টান টান বজায় থাকে, হাঁটুর সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে, তাহলে কিছু কিছু থেরাপিউটিক আসন, কিছু কিছু কম্পিটিটিভ আসন, এবং মানে সহজে কি করে রোগ ব্যাধি থেকে ভালো থাকা যায় সেগুলো আমরা দেখে নিলাম। এবার শ্বাসজনিত সহজ প্রাণায়াম, সেগুলো আমরা অভ্যেস করব। আমরা জানি যে দীর্ঘক্ষণ বসে থাকা, কাজ না করা, বসে কাজ, বা এখন যে ঘরবন্দি অবস্থায়, সেখানে আমাদের শ্বাসযন্ত্রের ক্ষমতা কমে যেতে পারে, মানে ভাইটাল ক্যাপাসিটি কমে আসতে পারে, ইন্টারকস্টাল মাসেলের অ্যাক্টিভিটি কমে যেতে পারে এবং রিবের মোবিলিটি কমে যেতে পারে। সেইগুলো আমরা মেনটেন করবো কি করে? তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। তাহলে আমরা কি করব না, উজ্জায়ী ব্রিদিং, উজ্জায়ী প্রাণায়াম আছে, তার একটি সহজ ভার্সন হচ্ছে উজ্জায়ী ব্রিদিং। আমরা জানি নিঃশ্বাস নেওয়ার সময় আমাদের বড়দের পেটটা ঢোকে এবং নিঃশ্বাস ছাড়ার সময় পেটটা খুলে যায়, কিন্তু বাচ্চাদের ঠিক উল্টো হয়, নর্মাল, অর্থাৎ নিঃশ্বাস নিলে পেটটা খোলে, নিঃশ্বাস ছাড়ার সময় পেটটা ঢোকে। তাহলে আমরা সেইটাই করব, অভ্যাস করি, আজ না হলে কাল হবে। পেটে হাত রাখি,
নিঃশ্বাস নেবার সময় পেটটা বাইরের দিকে বেরোবে। ঠিক আছে, দেখুন একটু উল্টো হবে, তাহলে বুকের মধ্যে একটা চাপ আসছে, পেটের মধ্যেও একটা চাপ আসছে, এটা আমরা অভ্যেস করতেই পারি। তাহলে আমাদের ডায়াফ্রাম মাসেলটার খুব এক কার্যকারিতা বাড়ে। আমাদের যে রিব কেজ আর অ্যাবডোমিনাল এর মধ্যে যে সীমারেখাটা আছে, যে মাসেল, সেটির নাম ডি ডায়াফ্রাম। ঠিক আছে, ডি ডায়াফ্রাম, সেই মাসেলের অ্যাক্টিভিটি বাড়ে, যার ফলে আমাদের চেস্ট ক্যাভিটিটা বড় হয়। এর সঙ্গে আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজও করতে পারি। মানে কিরকম, যাবে, যাওয়ার সময় নিঃশ্বাস নিতেই থাকবো, মানে এইটুকু নেবো, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তারপর হাত নিয়ে যাবো, তা কিন্তু নয়, পুরোটা। প্রাণায়ামের নেওয়া ছাড়ার যে পার্থক্য 2, 4, 8, সেই নিয়মটা আমরা এখানে মানছি না। আমরা সবাই প্রথম প্রাথমিক পর্যায়ে আসছি, ওই জন্য ওই হিসেবের মধ্যে এখন যাব না। দীর্ঘক্ষণ অভ্যাসের ফলে আমরা ওই প্যাটার্নে অভ্যেস করতেই পারি। ঠিক আছে, এটা গেল ব্রিদিং এক্সারসাইজ, এটা আমরা সহজভাবেই করব। ঠিক আছে, আমি আমাদের মধ্যে এখানে আছেন আমাদের চিফ কোঅর্ডিনেটর আশিস মন্ডল। আমি আমাদের আশিস মন্ডল, যার উদ্দীপনা অনেকখানি এই প্রণবানন্দ ইনস্টিটিউটকে এই জায়গায় পৌঁছানোর পেছনে তার বিরাট একটা ভূমিকা আছে। তাই আজকে আমাদের ওয়েবিনারের যে ধন্যবাদ জ্ঞাপন, এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আশিস মন্ডলকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। না, প্রথমে সবাইকে নমস্কার। প্রথমে গুরু মহারাজের আতুল চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই, এবং এই বিশেষ দিনে আমরা যে বিশেষ অনুষ্ঠান করতে পেরেছি সবার সহযোগিতায়, সেই জন্য সবাইকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে আমাদের যারা গেস্ট আছেন, এছাড়া আমার তো সমস্ত প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আছেন যারা এই প্রোগ্রামটা দেখছেন, এবং যাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পেরেছি, সবাইকে প্রণবানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের যিনি প্রণম্য যে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যার চিন্তাধারা, যার ভাবধারা, এবং আমাদের স্বয়ং যেটা আমি সবসময় স্বীকার করি, আমাদের প্রফেসর দেশাই আছেন, প্রফেসর প্রবীর কুমার দে, যার উদ্দীপনা এবং এই 65 বছর না 70 বছর হয়ে গেছে, 70 বছর বয়সে যে ইয়াং একজন যুবকের মাধ্যমে আমরা যে নিজেরা এই টিমটা তৈরি করতে পেরেছি, উনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। সবাইকে বিশেষ করে গেস্ট এবং আমার স্টুডেন্টদের সবাইকে আমি বিশেষভাবে আমার প্রণবানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমার তো ডান হাত, বাম হাত, এবং এছাড়া আমার যে আরো শক্ত হাতগুলো আছে, আমার 3টে কোঅর্ডিনেটর, তাদেরকেও আমি বিশেষভাবে আমি আমার পক্ষ থেকে, আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে গুরু মহারাজের আশীর্বাদ তাদের মধ্যে বর্ষিত হোক, এই বলে আমি আমার। মধুসূদন বাবু, আপনি দু একটা কথা বলুন। অশেষ ধন্যবাদ। আজকের এই আন্তর্জাতিক যোগা দিবসে আমাদের যে সংগঠনের এত বড় একখানা সুন্দর মহাযজ্ঞর আয়োজন করা হয়েছে, এবং এখানে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি। যোগা দিবসের অভিনন্দন। আজকে এই প্রোগ্রামটা আমার কাছে খুব অভিনব লাগলো, কারণ ইউজুয়ালি আমরা বিভিন্ন গুরুগম্ভীর বিষয়ে কথা বলি, কিন্তু আজকে এই প্রোগ্রামটা আমার কাছে মনে হলো খুব যুগোপযোগী। কারণ ভারত সেবাশ্রম সংঘ, যাদের নামের সঙ্গে ভারত জড়িত, ভারতে যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে আজকে, যেটা সারা পৃথিবীকে আমরা দিতে পেরেছি, সেই জিনিসগুলো আজকে আমাদের এখানে আবার আজকের যুব সমাজের কাছে চর্চার বস্তু হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা দারুণ প্রয়োজনীয় এবং মূল্যবান ব্যাপার। এবং আমার কাছে মনে হয়েছে যে যারা কিনা মনোসংযোগ করে উচ্চ শিক্ষায় যাচ্ছে, তাদের জন্য যোগা ভীষণভাবে প্রয়োজন। শুধু মানসিক শারীরিক দুটোরই বিকাশ একসঙ্গে সম্ভব যোগার মাধ্যমে। তাহলে আজকের মতন আমাদের এখানে প্রোগ্রাম শেষ হচ্ছে। সকলকে আমাদের নমস্কার। প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি থেকে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা রইল।